হ্যালো ভিউয়ার্স, টিপস আনলিমিটেড চ্যানেল থেকে আমি শাওন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনালভাবে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করতে হয়। ভিডিও আপলোড সঠিকভাবে করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা আমরা যদি সঠিকভাবে ভিডিও আপলোড করতে না পারি তাহলে সেই ভিডিওতে বেশি ভিউ আসবে না, ফলে ভিডিও র্যাঙ্কিং অনেক কমে যাবে, বুস্টও থেমে যাবে। তাই অবশ্যই আমাদেরকে প্রফেশনালভাবে ভিডিও আপলোড করতে হবে। এটা যদি না করতে পারেন তাহলে আমি শিওর করে বলতে পারি যে আপনাদের ভিডিও ভাইরাল হবে না। আপনি চাইলে আপনার মোবাইল দিয়েও প্রফেশনালভাবে ভিডিও আপলোড করতে পারবেন আপনার চ্যানেলে। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে এবং অল্প সময়ে দেখিয়ে দিব কিভাবে সঠিক নিয়মে মোবাইল দিয়ে ভিডিও আপলোড করা যায়। সেজন্য আপনাদেরকে একটু ধৈর্য আর মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, এখন আমার মোবাইল স্ক্রিনে চলে যাই। এখন চলে যাব ইউটিউব অ্যাপসে। তারপর প্লাস আইকনটিতে ক্লিক করব। এরপর এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। এগুলোর মধ্যে আমরা আপলোড এ ভিডিও এই অপশনটিতে ক্লিক করব। এখানে কিছু বিষয় আছে যেটা অনেকেই ফলো করে না এবং এখানে অনেক বড় ভুল হয়ে যায়। যেমন অনেকে শর্ট ভিডিও আপলোড করার সময় ক্রিয়েট এ শর্ট এই অপশনটিতে ক্লিক করে। আমি বলবো না, শর্ট কিংবা লং ভিডিও যেটাই হোক না কেন, আমরা আপলোড এ ভিডিও এই অপশনটি থেকেই সব ভিডিও আপলোড করব। কেননা ইউটিউব নিজে থেকেই ঠিক করে দেয় যে কোন ভিডিও শর্টে যাবে আর কোন ভিডিও লং। যেমন 1 মিনিট বা এর চেয়ে কম হলে অবশ্যই আপলোড করার সাথে সাথে ইউটিউবের যে রোবট আছে অটোমেটিক্যালি আমাদের ভিডিওগুলো শর্টে ক্যাটাগরিতে নিয়ে যায়। তো বন্ধুরা, শর্ট বা লং যে ভিডিওই হোক না কেন, আমরা আপলোড এ ভিডিও এই অপশন থেকে ভিডিও আপলোড করব। এখন আপলোড এ ভিডিও এটাতে ক্লিক করি। এরপর গ্যালারি থেকে যে ভিডিওটি আপলোড করতে চাই ওইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ভিডিওটি এখানে শো করবে এবং এখান থেকে আপনারা চাইলে রিপ্লে করে একবার দেখে নিতে পারেন ভিডিওটি ঠিক আছে কিনা। যাই হোক, এরপর আমরা নেক্সটে ক্লিক করব। এরপর নেক্সট পেজে নিয়ে আসবে। এরপর দেখেন একদম ওপরে বাম সাইডে এই আইকনটিতে ক্লিক করব এবং এখান থেকে আমরা আমাদের ভিডিওর পছন্দ মতো থাম্বনেইল গ্যালারি থেকে সেট করে নিব। এরপর এখান থেকে আমরা আমাদের ভিডিওর পছন্দনীয় টাইটেল দিয়ে দিব। আপনারা অবশ্যই ভালো একটা টাইটেল আগে থেকেই ঠিক করে রাখবেন, কারণ টাইটেল ভালো না হলে ভিডিও র্যাঙ্কিংয়ে আসবে না। তাই বেশি ভিউ পাওয়ার জন্য অবশ্যই ভালো একটা টাইটেল আমাদের ভিডিওর ধরন অনুযায়ী দিয়ে দিতে হবে। যেমন আমি এই ভিডিওর একটা টাইটেল দিলাম আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনালভাবে ইউটিউব এ ভিডিও আপলোড করব। আমি দেখাচ্ছি। তারপর এখানে আর কিছু করব না। আর অবশ্যই খেয়াল রাখবেন যেন এই ভিজিবিলিটি অপশনটি যেন আনলিস্টেড করা থাকে। এরপর আমরা আপলোডে ক্লিক করব। তারপর দেখেন এখানে ভিডিওটি আপলোড হতে থাকবে। ভিডিওটি আপলোড কমপ্লিট হওয়ার পর আমরা চলে যাব ওয়াইটি স্টুডিওতে। আর যদি আপনাদের ওয়াইটি স্টুডিও মোবাইলে ইনস্টল করা না থাকে তাহলে প্লে স্টোর থেকে অবশ্যই ওয়াইটি স্টুডিও অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তারপর অ্যাপসটিতে যাওয়ার পর ডান সাইডে উপরে এটাতে ক্লিক করে আমাদের চ্যানেলটি লগ ইন করে নিব। তারপর নিচে কন্টেন্টে ক্লিক করব। এরপর এখানে দেখেন ইউটিউব অ্যাপসে আমরা যেই ভিডিওটি আপলোড করেছি সেই ভিডিওটি এখানে শো করবে। ভিডিও আইকনটিতে ক্লিক করি। তারপর উপরে এই পেন অপশনটিতে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা বাকি কাজ যেমন আমাদের ভিডিওর ডেসক্রিপশন, ট্যাগ ইত্যাদি যাবতীয় কাজ এখান থেকে দিয়ে দিব। আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, এখন চলে আসি ডেসক্রিপশনে। এই ডেসক্রিপশনটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যে কোনো ভিডিও র্যাঙ্কিংয়ে উপরে ওঠানোর জন্য। তাই এখন আমাদের টাইটেল সরাসরি কপি করে এই ডেসক্রিপশনে পেস্ট করে দিব। আমি দেখাচ্ছি। তারপর এই ডেসক্রিপশনে আপনাদের মনের মতো করে আরও কিছু কথা লিখে দিবেন, তবে অবশ্যই আপনার ভিডিও রিলেটেড হতে হবে। ডেসক্রিপশনে আপনার ভিডিওর ডিটেলস লিখে দিলে যেটা হবে, কেউ যদি এই রিলেটেড ভিডিও সার্চ করে দেখতে চায় তাহলে ইউটিউবের যে রোবট আছে চেষ্টা করবে আপনার ভিডিওটি তার সামনে তুলে ধরতে, যার ফলে আপনার ভিডিওর ভিউজ বাড়বে। আমি আর ডেসক্রিপশনে বেশি কিছু দিলাম না আপনাদের সুবিধার্থে ভিডিওটি বড় না করে। আরেকটা বিষয় যেটা বলতে চাচ্ছি, ডেসক্রিপশনে কমা দিয়ে কোনো বাক্য দিবেন না। এটা ইউটিউব থেকেই নিষেধ করে দিয়েছে। আপনারা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। সবথেকে ভালো হয় আপনারা আগে থেকেই যে ভিডিওটি আপলোড করতে চান সেটির পছন্দনীয় থাম্বনেইল, টাইটেল, ডেসক্রিপশন ঠিক করে রাখবেন। তাহলে আপনাদের আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এরপর আমরা একটু নিচের দিকে চলে আসি। এখানে দেখেন ভিজিবিলিটি এই অপশনটিতে ক্লিক করে আমরা সবসময় আনলিস্টেড করে রাখব। তারপর আমাদের সব কাজ শেষ হয়ে গেলে, যেমন থাম্বনেইল, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ সবকিছু দেওয়ার পর আমরা পাবলিক করে দিব। এরপর অডিয়েন্স নামের যে অপশনটি আছে ওইটাতে চলে যাব। এখানে নো ইটস নট মেড ফর কিডস এটা সিলেক্ট করব, যেহেতু আমাদের ভিডিওটি বাচ্চাদের জন্য না। আর যদি বাচ্চাদের জন্য হয় তাহলে ইয়েস ইটস মেড ফর কিডস সিলেক্ট করবেন। তারপর মোর অপশনে ক্লিক করব।
ক্লিক করে অ্যাড ট্যাগসে এখানে ট্যাগ বসাতে হবে। এই ট্যাগটা আসলে কি? এই ট্যাগ হচ্ছে আমরা যে ভিডিওটি আপলোড করেছি সেই ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে বসিয়ে দিতে হবে, যেন সবাই সার্চ করলে ভিডিওটি র্যাঙ্কিংয়ে উপরে থাকে। আমি ছোট করে এক্সাম্পল দিচ্ছি, যেমন আমি আমার ভিডিও টাইটেলটি এখানে ট্যাগ হিসেবে পেস্ট করে দিব, তারপর অ্যারো চিহ্নতে ক্লিক করব, একটা ট্যাগ হয়ে গেল। তারপর হাউ টু আপলোড এ ভিডিও অন ইউটিউব লিখে অ্যারোতে ক্লিক করব, আমি দেখাচ্ছি, আরেকটা ট্যাগ হয়ে গেল। এভাবে আপনারা আপনাদের ভিডিওর ধরন অনুযায়ী বেশ কিছু ট্যাগ দিয়ে দিবেন, যেন অন্যরা আপনার ভিডিওটি সহজেই খুঁজে পায়। এই ট্যাগ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যে কোনো ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে, তাই আপনারা একটু রিসার্চ করে সময় নিয়ে ট্যাগ দিবেন। তারপর চলে আসি ক্যাটাগরি এই অপশনটিতে। এখানে আপনার ভিডিওর ধরন অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করবেন। যদি আপনার ভিডিও কমেডি রিলেটেড হয় তাহলে কমেডি, যদি ব্লগ রিলেটেড হয় তাহলে ব্লগ, আর যদি এডুকেশন রিলেটেড হয় তাহলে এডুকেশন। যেমন আমরা আমাদের এই ভিডিওটি টিপস রিলেটেড, তাই এখানে আমরা ক্যাটাগরি এডুকেশন দিয়ে দিব। তারপর চলে আসি কমেন্ট সেকশনে। এখানে সবসময় অ্যালাউ অল কমেন্ট দিয়ে রাখবেন, যেন ভিউয়ার্স খুব সহজেই আপনাকে রিচ করতে পারে। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি এখন করতে হবে তা হলো এই ভিজিবিলিটি অপশনটিতে গিয়ে আমরা যেটা আনলিস্ট করে রেখেছি ওইটা পাবলিক করে দিব। এবং এজন্যই আগে বলেছি ভিডিও আপলোড করার সময় এই ভিজিবিলিটি অপশনটা সবসময় আনলিস্ট করে রাখতে। এরপর উপরে ডান সাইডে ক্লিক করে সেভ করব, ব্যাস ভিডিও পাবলিক হয়ে গেল, আমাদের কাজ কমপ্লিট। তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।